আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? বলেন না যাবে? আপনারা তো দেন না, আপনারা তো ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন, আপনারা গালি দিবেন কেন? অথচ রাস্তাঘাটে গালি গালাজের শেষ নাই। আল্লাহকে ওয়াস্তে গালি দিবেন না, কেউ কষ্ট দিলে তাকে সালাম দিব ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আজকে থেকে সালাম দিব তো ইনশাল্লাহ। যে যাকে যেখানে পাবো আমরা তাকে সালাম দিব। বলেন ইনশাল্লাহ। বাসায় গেলে স্ত্রীকেও সালাম দিবেন, বলেন না ইনশাল্লাহ? কইতেছে যারা বিয়ে করেনি, আরো 30 বছর পরে বিয়ে করব, আমি যারা বিয়ে করেছে তাদের কি বলছি, সালাম দিবেন তো ইনশাল্লাহ? সালাম দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল পাক সালাম দিতেন, মাঝে সামাইলে তিরমিজি, মাঝে মাঝে নিজে খাওয়াইয়া দিতেন। সুবহানাল্লাহ বললেন? কাপড়টা পরাইয়া দিতেন। কেমন ভালোবাসা ছিল তাদের ঘরে। টাকা পয়সা ছিল না, অর্নামেন্টস ছিল না, জুয়েলারি ছিল না, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক ছিল না, কিন্তু পুরা ঘরটা প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। সুবহানাল্লাহ বলেন? আমাদের পরিবারে আজকে শান্তি নাই, এর কারণই হচ্ছে এক একজন স্বামী একদিকে, স্ত্রী একদিকে, একজন ইউক্রেনের পক্ষে আর একজন রাশিয়ার পক্ষে। তাহলে এই পরিবারে শান্তির আশা করবেন কেমনে? স্ত্রী এমন হয়ে গিয়েছেন, সারাদিন যে কাপড় পরে বাথরুম পরিষ্কার করেছে, বাচ্চাদের কাপড় ধুয়েছে, সারাদিন ঘরে কাজকর্ম করেছে, পুরা কাপড়ে ঘামের গন্ধ লেগে আছে, এই কাপড় পরে রাত্রেবেলা স্বামীর পাশে বস্তার মতো শুয়ে থাকে। আর যেটা স্মার্ট কাপড় সেটা অর্নামেন্টস রেখে দিয়েছে, ওই মার্কেটে যাওয়ার সময় এটা পরবে। ঠিক কিনা বলে? আর দুষ্ট আপনি স্বামীর, ওই স্ত্রীর সঙ্গে আপনিও মার্কেটে যান, স্ত্রী তাকে সামনে ডিজাইন করা অর্নামেন্টস জুয়েলারি পরছে, সে সামনে কত সুন্দর একটা ব্যাগ নিয়ে হাঁটতেছে, আর স্বামী বাচ্চা একটা কুলি নিয়ে পিছনে পিছনে হ্যাঁ হ্যাঁ করতেছে। তো আপনি এটা তৈরি করেছেন, ট্রেন্ড আপনি তৈরি করেছেন। এজন্য আজকে বাসায় গেলে স্ত্রীকে সালাম দিবেন ইনশাআল্লাহ। সবাই বলেন না, একটু আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা হেরে আজকে কোন ভূতে ধরলো, জীবনে কাজটা করলো না, আজকে দেখি নতুন শুরু করছে। আপনি বলবেন ভূতে ধরে নেই, হুজুর ওয়াজ করছেন আর আমি সুন্নাত জিন্দা করছি। সুবহানাল্লাহ না ইনশাআল্লাহ বলেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে দিন শেখাবেন, বাচ্চাদেরকে দ্বীনের তালিম দিবেন, বাচ্চাদেরকে উপযুক্ত মানুষ বানাবেন। আল্লাহ কবুল করে, বলেন আমিন। কথা সংক্ষেপ করতে হচ্ছে কারণ সামনে আমাদের সময় কম। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলাম বিপদে পড়ে গেলে সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য, রুকু আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, কসম রব্বে পাকের জাতের, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলে? বাদ দিতে হবে, সিজদা হবে একমাত্র আল্লাহর কদমে। এখানে কথা চলে এসছে সিজদার কথা। 1 মিনিটে আপনাদেরকে একটা ঘটনা বলে দিই। 1 মিনিটে তারিখে ইবনে জারির তাবারিতে চমৎকার করে, আমার বানানো কথা নয়, ঐতিহাসিক তথ্য, তারিখে ইবনে জারির তাবারিতে চমৎকার করে ছোট্ট করে লিখছেন আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে বহুত লম্বা কেচ্ছা লিখেছেন। আমি ছোট্ট করে বলছি, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সিজদা কেন রব বলেছেন আর সিজদার মাধ্যমে কল্যাণ কি। আপনাদের কাছে আমি জানতে চাই, বলতে চাই, এই পৃথিবীতে 100% কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি গাদার মতো কাজ করে 50 না 70 বছর যদি কাজ করেন, 100% আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না।
স্ত্রী বলবে আপনি আমার জন্য কি করেছেন? সব তো আপনি আপনার ভাই বোনের জন্য করছেন। আপনি সারাটা জিন্দেগি ভাই বোনের জন্য কাজ করেন, ভাই বোন বলবে আমার জন্য কি করছো? সব তো তোমার বাচ্চার জন্য করছো। কথা বলেন না কেন? 100% পুরো জিন্দেগি পরিবারের পিছনে গাদার মতো পানি দেন, মা বাপ বলবে তুমি কিছুই করো নাই। কথা বলেন না? মা বাপকে সন্তুষ্ট করতে পারবেন না, স্ত্রীকে পারবেন না, সন্তানকে, ভাই বোনকে, কাউকে পুরা কলিজা দিলে সন্তুষ্ট করতে পারবেন না। রব বলেছেন গোলাম পুরা জিন্দেগির স্বার্থপর, এদেরকে সন্তুষ্ট করা যায় না। তুমি যদি 100 বছর হায়াত পেয়ে 99 বছর 11 মাস 29 দিন আমার নাফরমানি করার পরেও হায়াতে জিন্দেগি বাকি আছে মাত্র 1 ঘন্টা, ওই সময় যদি তুমি তওবা করে সাজদায় পড়ে আমার কাছে চাও, তোমার একটা সাজদাকে কবুল করে 100% খুশি হয়ে তোমাকে মাফির ওয়াদা দিলাম। ওয়াদা কেমনে বলছি কথাটা শুনেন। জুলফিকার নকশবন্দি কেমনে বললেন? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে লিখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দুনিয়ার জমিনে যখন জিবরিল আমিনকে তৈরি করলেন, জিবরাইল বলছেন আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টিতে আপনি আছেন, আমি আছি, সৃষ্টিতে তো কিছুই নাই। আল্লাহ তাআলা আমি জানতে চাই কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায়, কি করলে আপনাকে কাছে রাখা যায়। আপনি আমার উপরে অসন্তুষ্ট হন এমন কোন জিনিস আমি চাই না, সর্বক্ষণ আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন এমন একটা জিনিস আমি চাই। আমি আপনাকে হারাতে চাই না, কি করা লাগবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন জিবরাইল রে, আমি যা তৈরি করেছি আর যা তৈরি করি নাই, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা, যা তৈরি করেছি আর যা তৈরি করি নাই সব যদি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। জিবরাইল রে, পুরা সৃষ্টি যদি আমাকে দিয়ে দাও সন্তুষ্ট করা যাবে না, কিন্তু পুরা সৃষ্টিকে এক পাল্লায় রেখে দিয়া আমার কদমে যদি একটা সাজদায় কোনো বান্দা পড়ে যায়, ওই একটা সাজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন, জিবরিল আমিন ওই কথা শুনে আল্লাহর কদমে সাজদায় পড়ে গেলেন। একদিন 2 দিন না, 2টা বর্ণনা তিনি দিয়েছেন। কেউ বলেছেন একাধারে 30,000 বছর আল্লাহর কদমে সাজদা করলেন, কেউ বলেছেন একাধারে 30 লক্ষ বছর আল্লাহর কদমে সাজদা করলেন। দীর্ঘদিন পর্যন্ত জিবরিল আমিন আল্লাহর কদমে সাজদা করবার পরে আল্লাহ বলেন জিবরাইল এবার মাথা উঠাও। জিবরাইল যখন মাথা উঠালেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে জিবরাইল জানতে চাইলেন, আল্লাহ তাআলা আমার মন বলছে এত লম্বা সাজদা পিছনে কেউ দেয় নাই, আগামীতে এত লম্বা সাজদা কেউ দিতে পারবে না, আমার মন বলছে আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি। আল্লাহ বলছেন জিবরাইল রে, এই প্রশ্নের জবাব যদি তুমি নিতে চাও আরশে আজিমের দিকে একটাবার নজর করো। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ওদিকে তাকায়া দেখেন ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা জানতে চাইলাম আমি যে সিজদা করেছি 30 লক্ষ বছর আপনি সন্তুষ্ট কিনা। আপনি আমাকে দেখাইয়া দিলেন কালিমার কথা। আল্লাহ বলেন জিবরাইল রে, এখানেই মূল ইতিহাসটা সংরক্ষিত রয়েছে। যেই কালিমা তুমি দেখতেছো, যাকে উপলক্ষ করে দুনিয়া সাজালাম, যাকে উপলক্ষ করে দুনিয়াকে ডিজাইন করেছি, স্মার্ট করেছি, সেই আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, একমাত্র কেবলমাত্র পৃথিবীতে একজনকে আমি হাবিবুল্লাহ বানাতে চাই, যাকে কালিমা উপহার দিতে চাই। এই জন্যে তোমাকে দেখাইয়া দিলাম। তুমি 30 লক্ষ বছর সিজদায় পড়ে আমি সন্তুষ্ট কি না জানতে চাও? আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা, যাদের কাছে এই কালিমা থাকবে, আখিরি জামানার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত তারা ফরজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের 4 রাকাত, কত হলো? আসর 4 কত হলো? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বুঝাতে চাইলেন জিবরাইল রে, আখিরি জামানের গোলামেরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়বে,
কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে, প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা বলবে। আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন তারা একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, পুরা জিন্দেগির অপরাধগুলাকে লালন করে, পুরা জিন্দেগির অপরাধগুলাকে স্বীকার করে যখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলবে সুবহান, আয় আল্লাহ তাআলা আপনি তো মহাপবিত্র, আলা আপনি বড়, এইভাবে যখন স্বীকার করে আমার আখিরি জামানার গোলাম সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে একবার যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে শান যেই মর্যাদার মালিক হতে পারো নাই জিবরাইল, আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বললে তোমার 30 লক্ষ বছরের চাইতে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, বিপদে পড়ে গিয়েছেন, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান একটাই জায়গা, শুধুমাত্র কেবলমাত্র সেজদা। এই জন্য আল্লাহ বললেন সুজদা ওয়া কিয়ামা, বিপদে পড়ো আর যেখানেই থাকো আমি আল্লাহর কদমে সেজদা করো। 1 নাম্বার অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সেজদা আল্লাহর পায়ে, 4 নাম্বার যেটা আমার আলোচ্য আয়াত, 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যেই গোলাম গোটা জিন্দেগির অপরাধগুলোকে স্বীকার করে হায়াতে জিন্দেগি বাকি থাকতে আমার কদমে সেজদায় পড়ে উপর দিকে দুহাত উঠায়া পুরা জিন্দেগির অপরাধের জন্য যখন তওবা করবে, গোলাম আমি আল্লাহ কথা দিলাম কেউ তোমার কথা না রাখলেও, কেউ তোমার কথা না শুনলেও আমি শুনবো, আর তোমার পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফির ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কথাগুলো দিল দিয়ে শোনেন। এই 4 গুণ যে গোলামের ভিতর অর্জন হবে, আবারও বলছি, যার ভিতরে অহংকার থাকবে না, যে কাউকে গালি দিবে না, সালাম বিনিময় করবে, রুকু সেজদা শুধুমাত্র আল্লাহর কদমে দিবে, সব সময় আল্লাহর কাছে তওবা করবে। এই 4 গুণ যখন কারো ভিতরে ঢুকে যায়, আল্লাহ বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই 4 গুণওয়ালা মানুষের মাধ্যমে কোরআন দিয়া মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানো যায়। কোরআন যদি মানুষের কাছাকাছি পৌঁছে যায়, আবারও বলছি, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা লাভ হয়ে যায়, পুরা দুনিয়ায় যদি কোরআনই জিন্দেগি চলে আসে, পুরা দুনিয়ার মানুষ তার অধিকার ফিরে পাবে। যেই কথা বলেছিলাম, একটা প্রাণী পর্যন্ত, কুকুর পর্যন্ত তার অধিকার ফিরে পাবে যদি কোরআনই জমিনে প্রতিষ্ঠা লাভ হয়ে যায়। এই জন্য আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যেতে চাই। কোরআন যদি জমিনে প্রতিষ্ঠা লাভ করে কেমন হবে, কথাগুলো ভালো করে শুনেন। এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের জামানা চলে আসলো। মনোযোগ দিয়ে শোনেন, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে। মানুষের ভিতরে যদি জবাবদিহিতার ভয় চলে আসে, এই মানুষ জিন্দেগিতে নাফরমানি করতে পারে না, কেসে হাত দিতে পারে না। আল্লাহ দেখতেছেন জবাবদিহি করা লাগবে, ওজনে কম দেওয়া যাবে না, জবাবদিহি করা লাগবে। আমানতের খেয়ানত করা যাবে না, জবাবদিহি করা লাগবে। আর আজকালকে এমন হয়ে গিয়েছে, আজকালকে দোকান দাখানে আমানত নষ্ট করতে করতে মসজিদ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। অনেক জায়গায় খোঁজ পাওয়া যায় এমনও মসজিদের কমিটি আছে, মসজিদের কেসে টাকা দিয়া নিজেরাই ব্যবসা করে খায়। কথা বলেন, আছে না নাই? সব খারাপ না, এমন খারাপ হয়ে গিয়েছে, আপনারা বৃহত্তর বাংলাদেশে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, সব জনমের মতো খাইয়া এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। আছে না নাই?
আপনি ওখানে বৈশা বৈশা সুন্দর সুন্দর কথা বইলা দিন বিজয়ের গল্প শুনান, শয়তানও তো হাসতেছে। আপনি ড্রাইভিং সিটে একটা বদমাইশরে বসাইয়া, ড্রাইভিং সিটে বদমাইশকে বসাইয়া প্যাসেঞ্জারের সিটে বসে তাসবিহ পড়ে লাভ নাই। গাড়ি যদি খাদে যায় তাসবিহ শুদ্ধ যাবে। কথা বলেন না কেন? সমাজকে পরিশুদ্ধ করো, জমিনে দ্বীনকে জিন্দা করো। বলছিলাম সিদ্দিকে আকবরের কথা, আমাদের সময় একবারে কাছাকাছি চলে আসতেছে, আমি এজন্য ছোট ছোট করে করে বলে দিচ্ছি। সিদ্দিকে আকবর যখন খলিফা, আল্লামা উবাইদুল্লাহ সিদ্দিন কেলাবি তাফসীরে লিখেন, সিদ্দিকে আকবর যখন খলিফা, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে ওমর, এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হযরতে আলী, হযরতে ওসমান, ফজরের সালাতের পরে হযরতে আবু বকর বসা, ওমর বসা, আলী বসা। এমন সময় উসমান এসে হাজির হলেন, ডাক দিয়া বলছেন, ভাই আবু বকর রে, আমি জানতে চাই এই রাষ্ট্র আপনি কেমন করে চালান, কি দিয়ে চালান? আবু বকর বললেন, রাষ্ট্র তো কোরআন দিয়ে চালাই। উসমান ডাক দিয়ে বললেন, ভাই রে, রাষ্ট্র যদি কোরআন দিয়ে চালান, কোন মানুষ যদি না খেয়ে মারা যায়, কি জবাব দিবেন? সিদ্দিক আকবর বলছেন, ভাই ওসমান শোনো, যেই রাষ্ট্রে কোরআন জিন্দা, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, ওই রাষ্ট্রে একটা মানুষ যদি মারা যায় সেটা তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে, কারণ কোরআন সবাইকে পূর্ণাঙ্গ অধিকার প্রদান করেছে। কোন ঠিক কিনা? এবার উসমান বলছেন, ভাই আবু বকর, আমি দেখতে পাইলাম 3 দিন হয়ে, আজকে 4th দিন, সকাল ফজরের পর হয়ে গেল, আপনার রাষ্ট্রে একজন বৃদ্ধা মহিলা 3 দিন হয়ে গেল, তার ঘরে কোনো খাবার পৌঁছে না, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? সিদ্দিক আকবর বললেন, ভাই আমি জানি না, একা মানুষ খবর নিতে পারি নাই, তোমার কাছ থেকে শুনেছি 3 বেলা বাইতুল মাল থেকে মহিলার ঘরে খাবারের ব্যবস্থা করব। ওসমান ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর রে, 3 বেলা খাবারের ব্যবস্থা করবেন, কথা সত্য, কিন্তু এই মহিলা বৃদ্ধা, চোখে দেখেন না, তার স্বামী নাই, বিধবা, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, মহিলার ঘরে কে রান্না করে দিবে? কে তাকে খাইয়ে দিবে? কে ঘরটা মুছে দিবে? কে দিবে? সিদ্দিক আকবর বলছেন, আমি তো এই মুহূর্তে বিনা পয়সায় কোনো কর্মচারী পাবো না, নতুন খলিফা হয়েছে। কে আছো এখানে এই মহিলার বাড়িতে বিনা পয়সায় কাজ করে দিবে? কোরআন দিয়ে সমাজ চলতেছে, এমন কি কেউ আছো? ওই সময় কেউ যখন দাঁড়ায় না, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই মহিলার বাড়িতে আপনি খাবার পৌঁছে দিবেন বলেছেন, কর্মচারী পাচ্ছেন না, আমি ওমর এই মহিলার বাড়িতে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে আমাকে এই মহিলার বাড়িতে খাদেম বানাইয়া দিতে পারেন? পড়েন সুবহানাল্লাহ। একজন প্রধান বিচারপতি একজন মহিলার বাড়িতে বিনা পয়সা কাজ করতে চায়, প্রধান বিচারপতি। আর আমাদের দেশের গ্রামের, খালি গ্রামের লিডার হয় বা ওয়ার্ডের লিডার হয়, এর তো আর ফা মাটিতে থাকে না, ফাউলটাই হাঁটে। কথা কন না কেন? কি ভাব ভঙ্গি ধরে! আর রাষ্ট্রের প্রধান বিচারপতি! ইসলাম মানুষকে কেমন পরিবর্তন করেছে! যে মানুষের মাথা কাটে ফেলতো ডাইলবাদ, যে ব্যক্তি রসুলের মাথা কাটবার জন্য গিয়েছে, আজ কোরআন তাকে এত পরিবর্তন করেছে, একজন প্রধান বিচারপতি হয়ে একজন সাধারণ মহিলার বাড়িতে কাজ করতে চায়। সিদ্দিক আকবর বললেন, শোনো আমার, তুমি যদি ঠিক মতো মহিলার বাড়িতে কাজ না করো, আমার আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে জবাবদিহি করা লাগবে। আমার বললেন, প্রতিদিন ফজরের নামাজের পরে অফিসে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যাব, অফিস থেকে সন্ধ্যার সময় ফিরবার সময় কাজ করে দেব। যেই কথা সেই কাজ সংক্ষেপ করে বলে দিলাম। পরের দিন থেকে হযরত ওমর কাজে লেগে গেলেন। ফজরের নামাজ পড়ে অফিসে যাওয়ার আগে মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন। দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আমি আপনার বাড়িতে এসেছি মা, বলেন না কি করে দেওয়া লাগবে, আপনার কি কাজ লাগবে, রান্না করে দেওয়া লাগবে কিনা। মহিলা ডাক দিয়া বলছেন, যুবককে তোমাকে চিনি না, চোখে পর্যন্ত দেখি না, তুমি আসতে দেরি করেছো যুবক, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে।
তাইলে এর ভিতরে দিয়ে দেন, আমি 1 মিনিট এর ভিতরে দিয়ে দেন, আজান চলো ওটা দিয়ে দেন। কেউ উঠবেন না কিন্তু, আজান হচ্ছে, আজানের জবাব দিবেন, ওটা ওয়াজিব, কেউ উঠবেন না। ওদেরকে পাঠিয়ে দেন, আমি বলে দিচ্ছি, মাঠে পাঠিয়ে দেন, মাঠে পাঠিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আজান হয়েছে, কথা লম্বা করবার সুযোগ নাই, সুতরাং যেটা শুরু করেছি ওটা বলতেও 5-7-10 মিনিট লাগবে, ওদিকে যাচ্ছি না। হযরত ওমর ফারুক তার দায়িত্ব আদায় করতে গিয়ে দেখেন আরেকজন কাজ করে দেয়, এভাবে 1 দিন না 2 দিন 3 দিন করে ফেলেছে। তো এটা লম্বা একটা ইতিহাস, বুঝতে পারতেন কে করেছে।